বাংলাদেশে কিন্তু করোনার পরিস্থিতি খুবই ভয়াবহ। ফলে তোমরা সহ তোমাদের পরিবারের সবাইকে কিন্তু পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নাহলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে এবং ঘটতে পারে। তাহলে আমরা আজকের আলোচনা চলে যাই। আগের দিনের ক্লাসে কারো কোনো সমস্যা আছে? আগের দিনে যে দুইটা ক্লাস আমরা লাস্টে যে পরপর দুইটা ক্লাস করেছি, ওই দুইটা কিন্তু ভরকের সূত্রে আমরা দেখেছিলাম যে সকল রাসায়নিক বিক্রিয়া কে ডেল্টা এন এর মান 0, তাদের ক্ষেত্রে কেপি এবং কেসি রাশিমালা নির্ণয় করেছিলাম। আর আমরা জানি যে সকল উভমুখী রাসায়নিক বিক্রিয়ার ডেল্টা এন এর মান ইকুয়াল মানে 0, তাদের কেপি আর কেসি ইকুয়াল, তাই না? আজকে আমরা দেখবো একটু ভিন্নতা, যে যে সকল রাসায়নিক বিক্রিয়ার ডেল্টা এন এর মান 0 নয়, অর্থাৎ 0 নয়। তার মানে আমরা দেখবো আজকে যে ডেল্টা এন নট ইকুয়াল 0, এরূপ রাসায়নিক বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয়। যেহেতু ডেল্টা এন এর মান নট ইকুয়াল 0, সুতরাং তার কেপি আর কেসি সমান হবে না, সেটা আমরা প্রমাণ করব। আর এই লাস্টে যেটা ক্লাস আমরা করছি যে যেহেতু ডেল্টা এন এর মান 0 ছিল, তাই তার কেপি এবং কেসি এর মান অবশ্যই কি ছিল? 0 ছিল, মানে ইকুয়াল ছিল, তাই না? তাহলে এবার আমরা দেখি ডেল্টা এন এর মান 0 হলে কেপি সমান কেসি হবে, ডেল্টা এন এর মান 0 না হলে কেপি সমান কেসি হবে না। যেহেতু আমরা আজকে কন্ডিশন দিছি, এমন বিক্রিয়া আমরা নিব যার ডেল্টা এন এর মান, আর আমরা ডেল্টা এর মধ্যে কি বুঝাইছিলাম, যে সকল উভমুখী রাসায়নিক বিক্রিয়া উৎপাদের মোল সংখ্যা সমষ্টি থেকে বিক্রিয়কের মোল সংখ্যা সমষ্টি বাদ দিলে তাকে তো ডেল্টা এন বলেছিলাম। সবসময় কিন্তু বড় থেকে ছোট বাদ দিই, কিন্তু আমাদের ডেল্টা এন একটা বিশেষ তাৎপর্য আছে কি, যে উৎপাদের মোল সংখ্যা সমষ্টি থেকে বিক্রিয়কের মোল সংখ্যা সমষ্টি বাদ দিতে হবে। তাহলে এরকম আমরা বিক্রিয়া লিখি যার ডেল্টা এন 0 হবে না। যেমন দেখো, আমরা যদি এরকম একটা বিক্রিয়া লিখি নাইট্রোজেন টেট্রা অক্সাইড, তাই না? নাইট্রোজেন টেট্রা অক্সাইড এরূপ বিক্রিয়ার জন্য আমরা যদি এটা বিক্রিয়া করে কি হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, তাই তো? নাইট্রোজেন টেট্রা অক্সাইড বিক্রিয়া করে তৈরি হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। এবার দেখি আমরা এই বিক্রিয়ার জন্য ডেল্টা এন এর মান কত আসে? ডেল্টা এন এর আমরা সূত্র কি জানি? উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। এই বিক্রিয়ার উৎপাদের মোল সংখ্যা কত? 2 বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1। তাহলে 2 বিয়োগ 1 তাহলে কত আসছে? তো 1 আসছে। তাই তো আমরা এখানে কন্ডিশন লিখছিলাম যে যে সকল উভমুখী রাসায়নিক বিক্রিয়া ডেল্টা এন নট ইকুয়াল 0, এটা হলো 0 আসেনি, 1 আসছে। 1 আসুন না 2 আসুন না 3 আসুন, এটা কোনো বিষয় না, 0 না আসলেই হবে। তাইলে কিন্তু অন্যদিন এর মতো আমরা দেখবো যে ডেল্টা কেপি এবং কেসির মান সমান আসছে না। তাহলে এবার আমরা দেখি, মনে করি এই যে প্রাথমিক অবস্থায়, এই প্রাথমিক অবস্থায় মনে করি এ মোল নাইট্রোজেন ডাই অক্সাইড বিক্রিয়া করছে। প্রাথমিক অবস্থায় এ মোল নাইট্রোজেন ডাই অক্সাইড বিক্রিয়া করছে কি? 2 লিটার একনিষ্ঠ পাত্রে কত চাপে? টি অ্যাটমোস্ফিয়ার চাপে। ওইটার পরে লিখে নিচ্ছি। আগে আমরা গাণিতিক টার্মটুকু লিখে নিই। মনে করি প্রাথমিক অবস্থায় এ মোল নাইট্রোজেন টেট্রা অক্সাইড বিক্রিয়া করছে। যেহেতু প্রাথমিক অবস্থায়, তখন নিশ্চয়ই উৎপাদ থাকবে কত? 0 মোল, তাই তো? সাম্যাবস্থায়, এই যে সাম্যাবস্থায় যদি 2 আলফা মোল এই নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাহলে তখন অবশিষ্ট নাইট্রোজেন টেট্রা অক্সাইড এর পরিমাণ হবে a মাইনাস আলফা, তাই না? তো একটা জিনিস কিন্তু একটু দেখা লাগতে পারে কি, যে উৎপাদ হলো 2 আলফা, অথচ এখানে মানে আমরা বিক্রিয়াকে বিয়োগ করলাম শুধু আলফা। এটা একটা সহজ একটা কথা বলে দিয়েছিলাম না, মূল বিক্রিয়ার দিকে তাকাবো। মূল বিক্রিয়ায় প্রকৃত মোল সংখ্যা যত, বিক্রিয়া থেকে জাস্ট তত আলফা বিয়োগ যাবে, আর উৎপাদের প্রকৃত মোল সংখ্যা যত, ঠিক তত আলফা, মানে উৎপাদ তত মোল হবে। এটা মনে রাখলে হবে। ফলে 1 মোল না 2 মোল ওটা কোনো বিষয় না, বিক্রিয়ার প্রকৃত মোল সংখ্যা যত, তাই দেখে আমরা বিক্রিয়াকে বিয়োগ করবো আর উৎপাদে যোগ করবো। তাহলে প্রাথমিক অবস্থায় ছিল a মোল, তখন উৎপাদ 0 মোল। সাম্যাবস্থায় যদি 2 আলফা মোল নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তখন অবশিষ্ট নাইট্রোজেন টেট্রা অক্সাইডের পরিমাণ হবে a মাইনাস আলফা মোল। এবার আমরা কি লিখবো? মনে করি
সেই লেখাটা আমি লিখে দিচ্ছি। মনে করি ভি লিটার পাত্রে পি অ্যাটমসফিয়ার চাপে, প্রাথমিক অবস্থা পি অ্যাটমসফিয়ার চাপে, যে প্রাথমিক অবস্থায় কি এ মোল নাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিক্রিয়া করছে, তখন উৎপাদ কত হবে? 0 মোল, তাই না? তখন উৎপাদ হবে 0 মোল। তখন উৎপাদ 0 মোল। সাম্যাবস্থায়, এই যে সাম্যাবস্থায় 2 আলফা মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলে অবশিষ্ট নাইট্রোজেন টেট্রাঅক্সাইড হবে, ওর প্রাথমিক ছিল প্রাথমিকের প্রকৃত মোল সংখ্যা কত? 1 মোল। তাহলে অবশিষ্ট হবে কি a মাইনাস আলফা মোল। এইটুকু আমাদের প্রত্যেকটি বিক্রিয়ার জন্য বিক্রিয়া দেখে দেখে লিখতে হবে। প্রাথমিক অবস্থায়, তারপরে সাম্যাবস্থায়, আর বিক্রিয়া পাত্র আমরা ধরে নেব সর্বদাই ভি লিটার, আর মোট চাপ ধরে নেব কত? পি অ্যাটমসফিয়ার। ওকে, এবার আমরা এই বিক্রিয়ার কেপি এবং কেসি রাশিমালা নির্ণয় করব। তাহলে শুরুতে আমরা যদি কেসি রাশিমালা নির্ণয় করতে চাই, কেসি, তাহলে এই বিক্রিয়া দেখো তো কেসি ইকুয়াল আমরা কি, আমরা জানি কি কেসি মানে কি মোলার ঘনমাত্রার রাসায়নিক সমাঙ্ক। এটা সমান আমরা কি লিখবো? যে কোনো রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়া সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। এখানে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ওই উৎপাদকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোলার ঘনমাত্রা এই, যেহেতু মোল সংখ্যা 2 তাহলে পাওয়ার 2, আর বিক্রিয়ার মোল সংখ্যা কত? 1 মোল পদার্থ কি নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। তাহলে এই বিক্রিয়ার উৎপাদের মোল সংখ্যার মোলার ঘনমাত্রা ভাগ বিক্রিয়ার মোল সংখ্যার মোলার ঘনমাত্রা, যেহেতু উৎপাদ আছে 2 মোল, তাহলে 2 মোল সংখ্যা পাওয়ারে চলে গেল। ওকে, এবার এটাকে আমরা এক মনে করে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার এইখানে এই কেসি এর ইকুয়াল কয়টা রাশিমালা জড়িত? দুইটা, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর একটা নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এই দুইটার মোলার ঘনমাত্রা বের করে আমরা এই 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, সরল করলে আমরা কেসি রাশিমালা পেয়ে যাব। তাহলে এবার আমরা কি লিখব? নাইট্রোজেন ডাইঅক্সাইড এর মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা আমরা জানি কি এই যে ঘনমাত্রা আমরা প্রকাশ করি কি দ্বারা? এই থার্ড ব্র্যাকেট দ্বারা, আর ঘনমাত্রা কি মোল পার লিটার। তাহলে এখানে সাম্যাবস্থায় আমরা যে মুহূর্তে কাজ করব সেই মুহূর্তের কিন্তু মোল সংখ্যায় কাজ করতে হবে। এই মুহূর্তে আমরা আছে কি সাম্যাবস্থায় নাইট্রোজেন ডাইঅক্সাইড মোল সংখ্যা কত? 2 আলফা, আর আয়তন কত? এই যে আয়তন ভি। তাহলে আমরা কি লিখতে পারি? 2 আলফা বাই ভি, এই মোল পার লিটার। আমরা ঘনমাত্রা কি জানি? মোল পার লিটার। এস মোল 2 আলফা, আর লিটার বলতে কি লিটার আয়তন কত? ভি। তাহলে মোল পার লিটার একক হবে এই। ওকে, অনুরূপ ভাবে আমরা লিখতে পারি কি নাইট্রোজেন টেট্রাঅক্সাইড এর মোলার ঘনমাত্রা সমান N2O4 ইকুয়াল, তাহলে এর নিজের মোল সংখ্যা কত? A মাইনাস আলফা বাই ভি, এই মোল পার লিটার। দেখো 1 নম্বর সমীকরণে যে দুইটা রাশি জড়িত, সেই দুইটা রাশির আমরা কিন্তু মোলার ঘনমাত্রা ইতিমধ্যে পেয়ে গেছি। এই দুইটা মান এবার আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই এবং সরল করলে নিশ্চিতভাবে কেসি রাশিমালা পেয়ে যাব। তাহলে এখন আমরা কি করব? 1 নং সমীকরণে মান বসিয়ে পাই। এই 1 নং সমীকরণে মান বসিয়ে পাই। তাহলে কি আছে? কেসি সমান এই ইকুয়ালে বরাবর মাঝখানে বরাবর একটা লম্বা দাগ দিলাম। নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোলার ঘনমাত্রার মান কত বের করছে আমরা? দেখো তো 2 আলফা বাই ভি। তাহলে এখানে লিখলাম 2 আলফা বাই ভি। এই যে মান ঘনমাত্রার মান এইটা, কিন্তু মোল সংখ্যা পাওয়ার আছে কত? 2। তাহলে এই 2টা থেকে যাবে। নিচে আছে কি নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের এই যে মোলার ঘনমাত্রা কত বের করছে? A মাইনাস আলফা বাই ভি। এবার এটাকে আমরা সরল করলে কেসি পাবো। তাহলে এটা সরল করে ইকুয়াল এই দাগ দিলাম, এর উপরে আছে কি 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, আর নিচে আছে কি A মাইনাস আলফা বাই ভি। এটাকে যদি আমরা সরল করি তাহলে কি আসবে দেখো তো? 4 এই যে আলফা স্কয়ার বাই ভি স্কয়ার গুণ, এর উল্টে দাও
এবার ভি উপরে চলে যাচ্ছে আর নিচে আছে কি a মাইনাস আলফা। এই ভি এখানে একটা এখানে দুইটা, তাহলে যদি কাটাকাটি করি তাহলে কি থাকছে সরল করলে উপরে থাকছে 4 আলফা স্কয়ার আর নিচে v ইনটু a মাইনাস আলফা। এটা হচ্ছে কি, তাহলে এটা আমরা কি পেলাম, কেসি রাশিমালা পেলাম। অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি কেসি সমান এইটা 4 আলফা স্কয়ার বাই v ইনটু a মাইনাস আলফা। ইহাই উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়ার কেসি এর রাশিমালা। এটার ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে আমরা কে পেতে যাও, এই বিক্রিয়ার কেবি নির্ণয় করব। দেখো এবার প্রথম থেকে সবগুলো নাও যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা সমস্যা না। যেহেতু কারো কোনো কোশ্চেন নাই তাহলে আমরা কেবিতে চলে যাবো। কেপি নির্ণয় মনে আছে কিনা, কেপি নির্ণয়ের জন্য তোমাদের একটা কথা বলে দিয়েছিলাম, কেপি মানে কি আংশিক চাপের রাসায়নিক সাম্যাঙ্ক। তাহলে আংশিক চাপের একটা সূত্র জানি কি, আংশিক চাপ, এই যে আংশিক চাপ পি সমান মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। মোট চাপ কিন্তু এখানে আমরা পি ধরে নিয়েছিলাম, তাহলে এখানে আংশিক চাপ যদি বের করতে লাগবে মোল ভগ্নাংশ মোট চাপ এখানে আছে যেহেতু, তাহলে আমাদের নতুন করে নিতে হবে কি মোল ভগ্নাংশ। আমরা সবাই জানি মোল ভগ্নাংশ বলতে বোঝায় নিজের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা। তো দেখো এই সাম্যাবস্থায় প্রত্যেকটি উপাদানে নিজস্ব মোল সংখ্যা আছে, নেই কি মোট মোল সংখ্যা। তাই এটা প্রত্যেক ক্লাসে স্যার বলে দিচ্ছে বারংবার, যখনই আমরা কোন রাশি কোন বিক্রিয়ার কেপি এর রাশি মানে নির্ণয় করতে যাইবো, তখন প্রথম কাজই হবে তোমার সাম্যাবস্থায় বিক্রিয়াটির মোট মোল সংখ্যা নির্ণয়। তাই আমরা সেই কাজ করি। তাহলে আমরা এটা মুছে দিলাম। তাহলে কি করবো, প্রথম কাজই হবে সাম্যাবস্থায় বিক্রিয়ার মোট সংখ্যা। তাহলে কেপি, এই বিক্রিয়ার জন্য আমরা কেপি রাশিমালাটা লিখে রাখি। তাহলে কেপি আংশিক চাপ উৎপাদ কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এই তার স্কয়ার আংশিক চাপ N2O4, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে এবার আমরা কি করব, যে তাহলে কেপি বলতে আমরা কি জানি, কোন বিক্রিয়ার উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল ভাগ বিক্রিয়ার সমূহের আংশিক চাপের গুণফল। যেহেতু এখানে উৎপাদ এবং বিক্রিয়া একটি করে আছে তাই তার গুণফল লাগেনি। তাহলে উৎপাদিত নাইট্রোজেন ডাইঅক্সাইড তার আংশিক চাপ মোট সংখ্যা 2 থাকে স্কয়ার, আর বিক্রিয়ক আছে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড 1 মোল, তাই তার কিছু করা লাগেনি। ওকে, এবার এই দুইটা আংশিক চাপ বের করে আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কি লিখবো আমরা, NO2 এর আংশিক চাপ আংশিক চাপ নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে আংশিক চাপ সমান আমরা সূত্র জানি কি মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। মোট চাপ আমরা পি ধরে নিয়েছিলাম, তাহলে মোল ভগ্নাংশ বলতে নিজের বাই মোট। তাই এই নাইট্রোজেন ডাইঅক্সাইড নিজের মোট সংখ্যা 2 আলফা, তাহলে 2 আলফা বাই নিজের বাই মোট। মোট কত, আমরা মোট আমাদের তো আসলে মোটটা যেটা বললাম সেটা তো মোটটা আগে বের করে নিতে হবে। তাহলে আমরা কি করব, যে সাম্যাবস্থায় এখানে লিখে নেব আমরা, যে সাম্যাবস্থায় বিক্রিয়ার মোট মোল সংখ্যা, এই সাম্যাবস্থায় বিক্রিয়ার মোট মোল সংখ্যা সমান কি আছে, এর কত a মাইনাস আলফা প্লাস 2 আলফা, এই যে 2 আলফা, তাহলে সমান থাকছে a প্লাস আলফা, এটা আছে মোট। তাহলে প্রত্যেক এর নিজের আছে বাই মোট, এর নিজের আছে বাই মোট, তাহলে মোল ভগ্নাংশ পেয়ে যাব। আর মোট চাপ তো কি আমরা জানি, তাহলে এবার লিখি, তাহলে n নাইট্রোজেন ডাইঅক্সাইড এর আংশিক চাপ আংশিক চাপ অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড সমান মোল ভগ্নাংশ। এই যে সূত্র প্রয়োগ করছে, তাহলে নিজের বাই মোট, নিজের মোট সংখ্যা কত a মাইনাস আলফা, এই যে আর মোট কত a প্লাস আলফা, আর মোট চাপ p এই যে অ্যাটমোস্ফিয়ার। অনুরূপভাবে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড এর আংশিক চাপ অফ N2O4 সমান কি হবে, এর নিজের কত 2 আলফা, মোট কত a প্লাস আলফা, আর মোট চাপ p অ্যাটমোস্ফিয়ার। এই দুটো মান এবার আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 2 নম্বর সমীকরণে বসাই তাহলে হ্যাঁ, তো 2 নম্বর সমীকরণে কেপি সমান দাগ দিলাম আগে, উপরে আছে
নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত বেড়েছে? a মাইনাস আলফা বাই a প্লাস আলফা ইনটু p। তার কিন্তু মোল সংখ্যা 2 আছে, তাই তো? অন্যদিকে বিক্রিয়াতে কি আছে? 2 আলফা 2 আলফা বাই a প্লাস আলফা ইনটু p। এবার এটা সরল করি, এই দাগ দাও, তাহলে উপরে থাকছে কি a মাইনাস আলফা তার হোল স্কয়ার p স্কয়ার, হ্যাঁ, আর নিচে থাকছে a প্লাস আলফা তার হোল স্কয়ার বাই 2a বাই a প্লাস আলফা ইনটু p। এই পিটা কিন্তু আমরা কি এখানে তো উপরেও লিখতে পারি গুণ আকারে। এবার এটাকে যদি আমরা সরল করি, দেখো তো কি আসছে, তাহলে কি লিখবো উপরে, এই a মাইনাস আলফা তার হোল স্কয়ার বাই a প্লাস আলফা তার হোল স্কয়ার। এটা কিন্তু p স্কয়ার উপরে আছে, এই p স্কয়ার থাকলো গুণ এই নিচেটা উপরে যাবে, তাহলে উপরে এটা হবে কি a প্লাস আলফা বাই টুয়াইস a ইনটু p। এই p এর সাথে এখানে একটা কাটাকাটি হলো, তাই তো? তাহলে থাকছে কি এখানে এসে a প্লাস আলফা দুইটা, আর এখানে a প্লাস আলফা একটা, এই একটার সাথে এই দুইটা থেকে একটা কেটে যাবে, তাহলে একটা থাকবে। আর এখানে তো p দুইটা থেকে একটা কেটে যাচ্ছে, একটা থাকবে। তাহলে এখানে সরল করলে কি থাকছে দেখো তো, উপরে থাকছে p একটা থাকবে ইনটু a মাইনাস আলফা তার হোল স্কয়ার, আর নিচে থাকছে 2a থেকে যাচ্ছে, এই যে নিচে আমাদের কি 2 আলফা, এই যে 2 আলফা, এই যে টুয়াইস আলফা ইনটু a প্লাস আলফা। এসে কেপি আমরা কেপি পেলাম এইটা, তাহলে এবার কি লিখতে পারি দেখো তো, অতএব কেপি সমান কি থাকছে উপরে আংশিক চাপ এই যে b ইনটু a মাইনাস আলফা তার হোল স্কয়ার বাই টুয়াইস আলফা ইনটু a প্লাস আলফা। দেখো এইটা হচ্ছে কেসি রাশিমালা, এটা হচ্ছে এটা হচ্ছে কেপি রাশিমালা, এটা হচ্ছে কেসি রাশিমালা। দেখো তো নিশ্চিতভাবে দুইটা রাশিমালার মান একই আসেনি। আসবে কেন? কারণ আমরা শুরুতেই কি বলেছিলাম, এই বিক্রিয়ার ডেল্টা এর মান নট ইকুয়াল 0, আর যে সকল বিক্রিয়ার ডেল্টা এর মান নট ইকুয়াল 0 তাদের তো কেপি এবং কেসি অবশ্যই সমান হবে না। আচ্ছা, এখানে আসিও নেই তাই সমান। সুতরাং আমরা প্রমাণ করতে সক্ষম যে যে সকল বিক্রিয়ার ডেল্টা এর মান শূন্য নয় তাদের কেসি এবং কেপি কখনোই একই বা সমান হবে না, ঠিক না? দেখা যাচ্ছে আজকের আলোচনা। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কোশ্চেন করতে পারো, আর যদি কারো সমস্যা না থাকে বা সেই দিয়ে পড়তে গিয়ে যদি কোনো সমস্যা মনে করো, স্যারকে অনলাইনে যোগাযোগ করলে অবশ্যই স্যার সাহায্য করবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর করোনার পরিস্থিতি অত্যন্ত খারাপ, সবাই তোমরা সহ পরিবারের সবাই করোনা স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।